পরের দিন ছিল ভাইয়ের ওখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তো সকালবেলা তার জন্য একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম। ভিডিও কিছু করিনি, কারণ যেহেতু বেরিয়ে যাচ্ছি ভাইয়েরও একটু খারাপ লাগছিল, আমাদের একটু খারাপ লাগছিল। ও বলছিল তোমরা আবার ফিরে এখানেই এসো, কিন্তু আমরা বললাম যে না, ওখানে যাব না। তো ওই আমাদের বলে দিল কোথায় কোথায় যাবে। আমরা গেছিলাম কেম্পটি ফলস, তারপর গেছিলাম সুরকন্ডা মায়ের মন্দির, আর তার আগে গেছিলাম ধনউল্টি। ধনউল্টিতে একটা ইকো পার্ক টাইপের একটা জায়গা আছে, মানে খুব সুন্দর পার্কটা। তো এটা হচ্ছে কেম্পটি ফলস, যেটা আমি ভেবেছিলাম হয়তো ফলস মানে এমনি ফলসটা নর্মাল যেমন ফলস হয় সেরকম। তারপর গিয়ে দেখলাম এটা একটা পুল টাইপের করে দিয়েছে ওরা, আর চারিদিকে প্রচুর দোকান, আর অনেক নিচে নামতে হয়, অনেক নিচে। নামাটা তাও ঠিক আছে, মানে ওঠাটা প্রচণ্ড কষ্টকর হয়ে গেছিলো আমাদের। আমরা আর ওখানে কিছু নাবিটাবি নি, মানে চান টান করে নিই। ম্যাক্সিমাম সব ছেলেরাই ওখানে চান করছিলো। আমরা ওখানে সব ভাড়া পাওয়া যায়, গেঞ্জি প্যান্ট সমস্ত কিছু ভাড়া পাওয়া যায়। এবার যাদের ইচ্ছা হচ্ছিলো তারা চান করছিল, আমাদের ইচ্ছা হয়নি, আমরা চান করিনি। ব্যাপারটা হচ্ছে এটাই। ঝর্ণাটা খুবই সুন্দর ছিল, কিন্তু আমার ঠিক ভালো লাগেনি। মানে এই যেহেতু এই যে ইয়ে করে দিয়ে ঘিরে দিয়েছে না, মানে ওই জিনিসটা ভালো লাগেনি। ম্যাক্সিমাম সব ছেলেরা চান করছিল সব, তো তার জন্য আমার ভালো লাগেনি। মানে নর্মাল কোনো কিছুই ছিল, মানে প্রাকৃতিক যে ব্যাপারটা সেটাই ওরা বন্ধ করে দিয়েছে, কিন্তু ভালো ছিল জায়গাটা। আর তারপরে আমরা গিয়েছিলাম ধনউল্টিতে একটা ইকো পার্ক ছিল, সেখানে মানে মানে এত সুন্দর, প্রচণ্ড ঠান্ডা জায়গাটা ছিল। আর আমরা ওখানে ভিডিও সেভাবে করিনি, আমরা একটুখানি ওখানে দোলনা ঝুলেছি, আমি মলি, আমি অভি, সমস্ত সবাই মিলে দোলনা ফোলনা ঝুলেছি, একটু ঘুরেছি। হ্যাঁ, তারপর আসলে আমাদের সেদিনকে ফেরার কথা ছিল ঋষিকেশে, তার জন্য ওখানে বেশিক্ষণ আমরা টাইম ওয়েস্ট করছিলাম না। তারপর আমরা চলে গেছিলাম সুরকন্ডা মায়ের মন্দিরে। সুরকন্ডা মায়ের মন্দিরটা আমার ভাই বলে দিয়েছিল যে ওখানে যাবে দিদি। তা তেহেরি ড্যামে যাওয়ার কথা ছিল, কিন্তু তেহেরি ড্যামটা আমরা যেতে পারিনি, কারণ ওখানেই আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো। এই সুরকন্ডা মায়ের মন্দিরটা হচ্ছে সতীপীঠের 51টা পীঠের মধ্যে একটা পীঠ, যেখানে সতী মায়ের মাথা পড়েছিল। তো এত সুন্দর মন্দিরটা, আর এটা 9000 ফিট উপরে মন্দিরটা। মানে যখনই হাওয়া দিচ্ছে না, এই যে এখানে রোপওয়েগুলো পুরো দাঁড় করিয়ে দিচ্ছে, হাওয়া দিলেই রোপওয়ে মানে পুরো তো এরকম লম্বাভাবে উঠছে। তাই জন্য তারপরে দুটোর পরে ওয়েদার খারাপ হয় এখানে প্রায় দিনই, আমি যা শুনলাম আর কি, এটা শোনা কথা আমার। তার জন্য 2টোর পরে রোপওয়েটা চালু থাকে না, সেই একটা টেনশন হচ্ছিলো। তবুও আমরা রোপওয়েটা যাবার সময় পেয়েছি, আসার সময় আর রোপওয়ের টিকিট পাইনি, কারণ একবারেই নিচ থেকে কাটতে হতো। রোপওয়ের টিকিট তখন ফেরারটা বন্ধ করে দিয়েছিল, যেহেতু মানে তখন আমরা অনেকটাই লেটে যেহেতু পৌঁছেছিলাম, 2টো বেজে যাবে জানে ওরা, তার জন্যই রোপওয়েটা বন্ধ করে দিয়েছিল। আর ওয়েদার তেমনি খারাপ হয়ে গেছিলো, এত মেঘ, পুরো মেঘে ভর্তি, মানে ভরে গেছিলো মন্দির চত্বরটা। খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আর আমার এত ভালো লেগেছে, এই যে রোপওয়েটা নামার সময় বন্ধ হয়ে গেছিলো, আমরা হেঁটে হেঁটে নেমেছিলাম ওখান থেকে, প্রায় আধ ঘন্টা আমাদের লেগেছিলো হেঁটে নামতে ওখান থেকে। অনেক বাচ্চা আছে যারা হেঁটে হেঁটে উঠছে, আমি বলবো বাচ্চাগুলো তো খুবই ভালো যে হেঁটে হেঁটে উঠেছে ওইখানে, তাদের আবার হেঁটে নামতেও হবে, কারণ রোপওয়ে যেহেতু বন্ধ হয়ে গেছিলো। অনেক বাচ্চা, অনেক মানে গার্জেনরা তাদের সাথে ছিল, অনেক এমনি নর্মাল কাপল যাচ্ছিলো, তারাও হেঁটে উঠছিল, তাদের আবার হেঁটে নামতেও হবে। কিন্তু সেই মুহূর্তে আমরা যখন গিয়ে পৌঁছেছি তখনই ওয়েদারটা অত খারাপ, পুরো মেঘ ভর্তি, এই যে এগুলো সব মেঘ। এত সুন্দর জায়গাটা, খুব ভালো, খুব ভালো। আমি তো বলবো যদি কোনোদিন কেউ হরিদ্বার যান, এখানে অবশ্যই একবার যাবেন, এত ভালো লেগেছে আমার জায়গাটা। মানে তারপরে আমাদের ফেরার তাড়াহুড়ো ছিল, ঋষিকেশ যাওয়ার ব্যাপার ছিল। তো আমার ভাই বলেছিল তুমি তেহেরি ড্যামে গিয়ে নাইট স্টে করবে, তো আমরা তেহেরি ড্যাম আর যাইনি, ওখান থেকে ডাইরেক্ট ঋষিকেশ চলে গেছিলাম। তো টাটা, বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।